হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি। আমি কার্তিক, আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কড়াই শাক ভাজা। সেটা বানাতে কী কী উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন কড়াই শাক ভাজার জন্য কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে কড়াই শাক ভাজার জন্য কী কী উপকরণ লাগে দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি কড়াই শাক, কিছুটা কেটে নিয়েছি। এখানে পরিমাণ মতো নুন নিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। এখানে কিছুটা সিম কেটে নিয়েছি সরু সরু করে। এখানে নিয়েছি আমি একটা বেগুন কেটে নিয়েছি একটু ছোট সাইজ করে। এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আর কড়াই শাক এই শীতের সময় পাওয়া যায়, খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা করে দেখাই। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে কড়াতে সর্ষের তেল দেবো। কড়াটা গরম হয়ে গেছে, কড়ায় সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু হালকা ভেজে নেবো। সিমটা দিয়ে দেবো, বেগুনটা দিয়ে দেবো, একটু অল্প নুন দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। সিম বেগুনটা ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি শাকটা দিয়ে দেবো। কড়াই শাকটা দিয়ে দিয়েছি, এবার ভেজে নেবো ভালো করে, নেড়ে করে একটু ভালো করে ভেজে নেবো। শাকটা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি, জলটা মরে গেছে। আর বেগুন সিম ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, আর এখন একটু অল্প নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেবো। আমার কড়াই শাক ভাজা রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। দেখুন আমার কড়াই শাক ভাজা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।